কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে দিল্লির বাবারা ঠিক করবে। বলেছিল বছরে 2 কোটি বেকারদের চাকরি দেবো। নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় 11 বছর। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় 5,000 চাকরি দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম, জমিদার বলেছিলাম। আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে, কেন এদেরকে জমিদার বলা হয়েছে, কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী। তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়। মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার। তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। 2 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব। তাহলে পাশে ত্রিপুরা, সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার আসাম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন, সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। যে বিজেপি আমলে দিল্লিতে বায়ু দূষিত হয়ে গেছে, মানুষ নিঃশ্বাস নিতে পারে না, জল দিতে পারে না, বায়ু দিতে পারে না। বলেছিল বছরে 2 কোটি বেকারদের চাকরি দেবো। নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় 11 বছর। 11 বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত? 1 বছরে যদি 2 কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে, তাহলে 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। কত চাকরি হয়? এদিকে যারা আছেন, 1 বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল, 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। ভারতবর্ষে কটা বিধানসভা আছে? যেমন বাংলায় 294টা বিধানসভা রয়েছে, ভারতবর্ষ জুড়ে 4123টা বিধানসভা আছে। এই 4123টা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম, যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারে 22 কোটি চাকরি আর 4123টা বিধানসভা, আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় 53,000 চাকরি দেওয়ার কথা। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় 50,000 ছেড়ে দিলাম, 5,000 চাকরি দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। দেখাতে পারবেন? মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে জুমলা, আমাদের অপমানিত করা, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এরপর বিজেপির কাছে আমাদের গণতন্ত্রের উবাচ নিতে হবে। আপনারা দেখেছেন গত মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল। গীতা পাঠ অনুষ্ঠান, লক্ষ কণ্ঠে গীতা পাঠ, গীতার একটা শ্লোক এরা বলতে পারবে না। সেখানে একটা গরিব যুবক দিন আনে দিন খায়, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে। কেউ লাথি মারছে, কেউ হাতে মারছে, কেউ ডান্ডা দিয়ে মারছে, উদম পেটানো হয়েছে।
কোথায় পেটানো হয়েছে? গীতা পাঠ অনুষ্ঠানে। তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, এই বিজেপির নেতারা সেই অভিযুক্তগুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। যারা গীতার অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে, তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না। তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন, গীতার ৫ম অধ্যায় ১৮ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে একটা কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, একটা গরুর মধ্যেও আমি বিরাজমান, একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান, আর মানুষের মধ্যেও আমি বিরাজমান। সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, এর জবাব বাংলা দেবে না? কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে, কে কাতলা মাছ খাবে, দিল্লির বাবারা ঠিক করবে, দিল্লির নেতারা ঠিক করবে। আমরা কি পড়বো, আমরা কোথায় খাবো, আমরা কি কোথায় থাকবো, কি রঙের জামা পরবো, কাকে ভালোবাসবো, কাকে বিয়ে করব, আমার ফ্রিজে কি থাকবে, পাতে কি থাকবে, পরনে কি থাকবে, বিজেপির দালালরা ঠিক করবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষের দিকে যদি চোখ উঁচু করে তাকিয়েছো, চোখ তুলে তাকিয়েছো, গণতান্ত্রিক ভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে ২৪ আর ২১ ভোটে, ২৬ও ব্যতিক্রম হবে না। এই দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন, দুজনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না ৪ জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম ৩-৪টে কেস না, খালি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আজকে এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। আজকে তিনি আত্মহত্যা করেছেন, তাকে নোটিশ পাঠিয়ে ৫ তারিখ ডাকা হয়েছিল। আপনি ভাবুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ১,৩৬,০০,০০০ লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের কর্মীদের ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের নেতাদের ডাকবেন। আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? যারা বাংলা না জিততে পেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে আমরা জবাব দেব না? যারা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করেছে তাদেরকে আমরা শিক্ষা দেব না? ২০১৬ সালে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল,
মনে আছে না ভুলে গেছেন? নোটবন্দির নাম করে যারা লাইনে দাঁড়িয়েছিলেন মনে আছে না ভুলে গেছেন? আবার 10 বছর পরে 2026 এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছে। মনে আছে? মনে থাকবে? আগামী নির্বাচনের দিন শেষবার একবার লাইনে দাঁড়াবেন। তারপর আমাদের এখন 2027-এ কোনো নির্বাচন নেই, 28-এ হওয়ার পঞ্চায়েত। আগামী 26, 27, 28 একবার লাইনে দাঁড়াবেন। দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। তাদেরকে আনম্যাপ করতে হবে। আনম্যাপড, মৃত, যারা মারা গেছে, 85 জন আত্মহত্যা করার চেষ্টা করেছে, তার মধ্যে প্রায় 50-51 জন সাধারণ মানুষ আর 30 জন, প্রায় 30-35 জন বিএলও। তার মধ্যে প্রায় 56 জন মারা গেছে 2 মাসে। 56টা তর তাজা প্রাণ চলে গেছে। কি মায়েরা জবাব দেবেন না? দেবেন না? দেবেন না?